আসসালামু আলাইকুম গাইস, কিরকম আছেন? আজ বহুত ব্যস্ততার ভিতরে একটু বেলা সময় পাইছি গাইস। দেখেন, আমি একটা খাটের শোরুমে বসে আছি। খাট, ড্রেসিং টেবিল, সোফা সেট বানানোর একটা দোকানে বসে আছি গাইস। আমি সময় পাই নাই, তবে ভিডিও করতে আমি চাইছিলাম না, তারপরে করতে করেছি। সেটা হচ্ছে, আমরা বাংলাদেশের একজন নাগরিক। বাংলাদেশের নাগরিক আমরা সকলে দাবি করি এবং বাংলাদেশের মানুষ হিসাবে আমরা গর্ববোধ করি গাইস। বাংলাদেশের মানুষ হিসাবে যখন আমরা দাবি করি এবং গর্ব করি, সেখন আমরা কিন্তু বাংলাদেশের মাতৃভূমি ভালোবেসে আমরা কিন্তু কেউ কোনো কাজ করি নাই কিসের জন্য গাইস? দেখেন, এখন দেশে নানান জায়গায় যুদ্ধ চলছে। দেশের এখন খুব ভয়াবহ অবস্থা। দেশের মানুষের, দেশের সরকারও এখন খুব সংকটে রয়েছে। সেই প্রেক্ষিতে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, বাংলাদেশে যে সরকারে আসুক, সে যে দলেরই হোক, সকলে চায় যে দেশের জনগণ ভালো থাক, ভালোভাবে চলুক। আমাদের সরকারও চায় যে দেশের জনগণ ভালো থাকুক, ভালোভাবে থাকুক, ভালো খাক। কিন্তু দেখেন, আমরা সরকার আমাদের নিয়ে এত ভাবে, কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা কিন্তু সেটা ভাবেনি। আমরা সামান্য একটা দলের কারণে পাটাপাটি করি, মারামারি করি গাইস। আমাদের দেশে এখন তেলের খুব সংকট। তারপরে আমাদের সরকার বলেছে যে তেল মজুত আছে, তেল সকলে কম বেশি যাই হোক পাচ্ছে। কিন্তু আমরা দেখেও আমরা অবুঝের লাগাল আচরণ করছি, তেল পাম্পে যায় গ্যাঞ্জাম করছি, মারামারি করছি তেলের জন্য। আবার আমি তেল নিয়েছি, আবার ফের তেল নিয়ে যাওয়ার জন্যে সিরিয়ালে দাঁড়াচ্ছে গাইস। এটা বাংলাদেশের নাগরিকের কাছ থেকে বাংলাদেশের মানুষ আশা করে না। কারণ আপনিও জানেন, আমিও জানি, এখন খাল বিল পুকুর ঘাট রাখাল কিষেন সকলের হাতেই মোবাইল আছে, সকলে নেট চলায়। সকলে জানে যে দেশের দুর্যোগ কী অবস্থা। আমরা যদি সকলে হিসাব করে যদি তেলটা খরচ